আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন। গত পর্বে আমরা সিম্পল একটা কুইজ অ্যাপ ডিজাইন করার চেষ্টা করছিলাম এবং এইটাতে এক একটা অপশনে ক্লিক করলে আমরা ইউজারকে দেখাচ্ছিলাম যে আপনি এই অপশনটা সিলেক্ট করছেন। এই অ্যাপটাকেই আমরা আরেকটু মডিফাই করব। আমরা এইখানে কতে যদি কেউ প্রেস করে তাহলে তার অ্যান্সারটা সঠিক কিনা সেটা আমি এইখানে দেখাবো। এখন আর আমি এটা দেখাবো না যে খ বরিশাল সিলেক্ট করেছেন, এটা আমি দেখাবো না। আমি দেখাবো তার উত্তরটা যদি সঠিক হয় তাহলে এখানে গ্রিন কালারের এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাবে, গ্রিন কালার হবে এবং দেখাবে যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আর যদি কোনোটা সে ভুল অ্যান্সার সে করে, অর্থাৎ বরিশাল, খুলনা, সিলেট এইগুলার কোনো একটা যদি সে সিলেক্ট করে তাহলে কি হবে, তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দেব রেড এবং বলে দেব যে আপনার উত্তরটি সঠিক হয়নি। ঠিক আছে, এইটুকু কাজ আমরা করব। তো এইখানে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা জাভা থেকে আমরা একটা টেক্সট ভিউর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। ওকে, তো এর আগে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কোনো কাজ করি নাই, আমি এই বিষয়টা আগে একটু দেখাচ্ছি। সেটা যদি আপনি কোনো একটা টেক্সট ভিউর বা কোনো একটা বাটনের বা কোনো একটা ট্যাগের যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে, তাহলে সেট ব্যাকগ্রাউন্ড কালার এই জিনিসটা ইউজ করতে হবে। তো যেমন আমরা এর আগে যেটা করছিলাম, টিভি রেজাল্ট ডট সেট টেক্সট, টিভি রেজাল্ট ডট সেট ভিজিবিলিটি। এবার আমাদেরকে আরেকটা জিনিস ইউজ করতে হবে, টিভি রেজাল্ট ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এবং এইখানে একটা কালার দিয়ে দিতে হবে। তো কালার দেওয়ার কয়েকটা সিস্টেম আছে, আমরা আপাতত সহজ একটা সিস্টেম দেখব। তো এখান থেকে আমরা যে লেখাটা লিখে দিয়েছিলাম, আপনি বরিশাল সিলেক্ট করেছেন বা আপনি ঢাকা সিলেক্ট করেছেন, এই লেখাটা আর এইখানে দিব না। যেহেতু আমি জানি যে বাংলাদেশের রাজধানী ঢাকা, সঠিক অ্যান্সার, তাহলে আমরা এখানে লেখাটা চেঞ্জ করে দিয়ে দিব, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনার উত্তরটি সঠিক হয়েছে, ধন্যবাদ। ঠিক আছে, এইভাবে আমরা এটা লিখে দিলাম। আর পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, সেটা টিভি রেজাল্ট, অর্থাৎ এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, টিভি রেজাল্ট ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার। এই যে সেট ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এইখানে একটা কালার দিতে হবে। তো এইখানে সরাসরি স্ট্রিং পাস করা যাবে না, এখানে যেটা করতে হয় সেটা আমাদেরকে লিখতে হবে এইভাবে কালার, তো কালার ডট পার্স কালার। এইখানে যদি দিয়ে দিই তাহলে আমি এখানে কালার পার্স করতে পারবো। তো এখানে আমরা কি কালার দিব, আমরা জাস্ট আপাতত 6টা শূন্য দিলাম, তার মানে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। তো আমরা ব্ল্যাক দেব না, আমরা এখানে কি দেব, গ্রিন কালার দেব। তো গ্রিন কালারের কোডটা আমরা এখানে একটু চেক করে আসি। এটার কালার ধরেন যে আমি এই ভিজিবলটা ইনভিজিবলটা অফ করে দিলাম আপাতত। এটার কালারটা আমি একটু গ্রিন দিয়ে দেখি যে কোড কি আসে। হ্যাঁ, তো গ্রিন, এই যে এটা আমার গ্রিন। হ্যাঁ, তো এই কালারটা আসবে। তো আমি এটাকে কপি করে নিয়ে এইখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, হ্যাশটা আমাকে দিতে হবে, ডান। আর বাকিগুলোর ক্ষেত্রে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তো বাকিগুলোতে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড না বলে আমি এক কাজ করে আসতে পারি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারই রেড করে রাখতে পারি। তো রেড করে রাখার জন্য আমাদেরকে এইখান থেকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট রেডই থাকবে। আমরা যখন তার অ্যান্সারটা সঠিক হবে তখনই মাত্র আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন করব। তো বাই ডিফল্ট রেড রইল। আর এটা অবশ্যই ভিজিবিলিটি আমি যেহেতু অফ করে দিছিলাম, ইনভিজিবল করে দিতে হবে। আর এখান থেকে আমার প্রত্যেকটা বাটনে ক্লিক করলেই কিন্তু আমার কি আছে, ভিজিবিলিটি ভিজিবল করার আছে। আর বাকি অপশনগুলোতে আমরা কি দিয়ে দেব, আমরা এই লেখাগুলোকে চেঞ্জ করে দিয়ে দেব আপনার উত্তরটি ভুল, কারণ সব অপশন তো আর সঠিক না। আপনি ভুল উত্তর করেছেন, ভুল উত্তর করেছেন। তো আমরা শুরুতে যদি লিখে দিই দুঃখিত, দুঃখিত, একটা এক্সক্লামেশন মার্কস দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ এইটুকুই ছিল। আমরা একটু টেস্ট করে দেখব যে আমাদের সিস্টেমটা আসলে কাজ করতেছে কিনা। আমরা এটাকে একটু রিস্টার্ট দেই। আচ্ছা, তো আমরা যদি এবার ঢাকাতে সিলেক্ট করি, ওয়াও, আপনার উত্তরটি সঠিক হয়েছে এবং এটা গ্রিন কালার। হ্যাঁ, আর এখান থেকে যদি বরিশাল ক্লিক করি, দুঃখিত, আপনি ভুল উত্তর করেছেন। আচ্ছা, এই যে এইখানে আরেকটা ঝামেলা হয়ে গেল, সেটা যেহেতু আমি এটাতে বাকিগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি নাই, তাহলে আগের যে কালারটা গ্রিন ছিল সেই কালারটাই চলে আসছে। তবে হ্যাঁ, আমি যদি এরকম করতাম যে প্রথমবারই আমি ভুল উত্তর করছি, তখন কিন্তু রেড আসতো। হ্যাঁ, তো আমি যেহেতু আবার সেই অপশন চেঞ্জ করতে পারে, অন্য একটা ক্লিক করতে পারে, এই কারণে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেডটা অন্যগুলাতেও দিয়ে দিব। হ্যাঁ,
এইখানে দিয়ে দিলাম। তো রেডটা কোনটা কালার, রেড কালার কোড হচ্ছে এটা, কপি করলাম, এখানে পেস্ট করলাম। এবার এই কোডটাকেই আমি কি করব, প্রত্যেকটাতে দিয়ে দেব, এটাতেও এটাতেও। ডান, আমার জিনিসটা টোটালি রেডি হয়ে গেল। আমরা আবার একটু রেস্টার দেই, রেডি হয়ে গেছে। ঢাকাতে ক্লিক করলে আপনার উত্তরটি সঠিক হয়েছে, বরিশালে কিন্তু আর সঠিক নাই। এটা কি হয়ে গেল, আমার জিনিসটা রেড কালার চলে আসছে। খুলনাতেও রেড, ঢাকাতে ক্লিক করলে আবার শুধু সঠিক, বাকি যে কোনোটাই আমি ক্লিক করি এটা ভুল উত্তর। তো আমরা যদি ওভারঅল একটু খেয়াল করি, আমার প্রত্যেকটা বাটনের ভিতরেই কিন্তু আমাকে কাজ করতে হলো ধরে ধরে, যে আমার এই বাটনে ক্লিক করলে কি হবে, এই বাটনে ক্লিক করলে কি হবে, এই বাটনে ক্লিক করলে কি হবে, প্রত্যেকটা বাটন ধরে ধরে আমরা কাজ করার চেষ্টা করলাম। তো বিষয়গুলো যখন আমরা আরও সামনে আগাবো, এই বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশনের কিছু নেই। এইভাবে প্রত্যেকটা ধরে ধরে আমাদেরকে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন, প্র্যাকটিস করুন, অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন তাহলে দিন শেষে আপনি একজন ভালো প্রোগ্রামারও হতে পারবেন না, একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারও হতে পারবেন না। তো সকলের জন্য শুভকামনা, আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।